টুকরা ছেলে কলিজার টুকরা ছেলেদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য স্বামীর কাছ থেকে তো অনুমতিটা নেওয়া হয় নাই, অথচ আপনি যান 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 যান, আপনিও আজকেও আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না। গতকাল আপনি একা আসলে অথবা আমার স্বামীর কাছ থেকে যদি অনুমতিটা নেওয়া হয় তাহলে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তাদের কথাবার্তা পর্দার আড়াল থেকে হচ্ছিল। এমন পর্দানাসী না, এমন পর্দানাসী না, এমন আল্লাহওয়ালা জাহিদা আবেদা মেয়েটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমলে ইলমে কম ছিলেন না। হযরতে ফাতেমা আশ্চর্যিত হয়ে গেলেন, হযরতে ফাতেমা আশ্চর্যিত হয়ে গেলেন। সেই থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে আল্লাহ পাকের দুয়ারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ইজ্জত দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আপনি আমাকে নবীর বেটি ফাতেমা বানিয়েছেন। আলা মদিনাতুল উম্মি ওয়া আলিউম বাবুহা, আলী হচ্ছে মদিনার এই শহর, এই শহরের দরজা হচ্ছে আলী। আমার নবী হচ্ছে মদিনার শহরের শহর, আর শহরের দরজা হচ্ছে আলী। ওই আলীর স্ত্রী আপনি আমাকে বানিয়েছেন বটে, তবে না 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 না, আমি ফাতেমা আজকে কাঠুরিয়ার স্ত্রী থেকে একটা পর্দার মহান শিক্ষা অর্জন করলাম। বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, যদি বলেন না নারায়ে তাকবীর। আজকে আমাদের মেয়েরা এখানে মাইকে বলে, হ্যাঁ এখানে কথা বলবে, জাহিলিয়াতের যুগের মতো আজকে আমাদের ছেলে মেয়েদের বিয়ে। আমি বাপ, আমাকে কন্ট্রোল করতে হবে, আমি দাদু, আমাকে কন্ট্রোল করতে হবে, আমি মা, আমাকে কন্ট্রোল করতে হবে। কত অবুঝ মেয়ে জানে না, ও মা ও না জেনেই কথা বলছে, ওর যা মনে হচ্ছে ভাগটা কিন্তু আমাকে আপনাকে নিতে হবে, আমাকে আপনাকে নিতে হবে। সেজন্য এই কাণ্ডকে না আমাদের রাখতে হবে। আজ থেকে মিলাদ হলে বয়স্ক মেয়েদেরকে আর মাইকে তুলবো না, আজ থেকে ওদেরকে মাইকে দাঁড়িয়ে সুরে বচন বলতে দেব না। এটা আমাদের শিক্ষা নিতে হবে, অর্জন করতে হবে শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সন্তানের জন্য চারজন পুরুষকে আসামির কাঠগড়ায় হাজির করবেন। একটা মেয়ের জন্য চারজন পুরুষ, কি সর্বনাশ! আমি আমার মেয়েটাকে শিখতে পারলাম না বলে চারজন পুরুষকে আসামি। প্রথম নম্বর তার বাপ, দ্বিতীয় তার ভাই, তৃতীয় তার স্বামী, চতুর্থ তার লাইক বেটা। চারজন পুরুষকে আসামির কাঠগড়ায় হাজির করলো। আল্লাহ, আমি জানতাম না, বুঝতাম না, ওরা তো কোনোদিন আমাকে নিষেধ করেনি, ওরা আমাকে কোনোদিন নিষেধ করেনি। আল্লাহ আদরে করে বলেছে, আল্লাহ কোরআন করে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অপর জায়গায় আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দাগণেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো। কাদেরকে বলছে? যারা আল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আমরা কি সব আল্লাহ বিশ্বাসী নই? একটু বলেন হ্যাঁ না? আল্লাহ বিশ্বাসী নই, নবী বিশ্বাসী নই, পরকাল বিশ্বাসী নই, কবর বিশ্বাসী নই, আমরা ঈমানদার। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ঈমানদার। আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি বাঁচো, হে আমার ঈমানদার বান্দাগণেরা, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো। ও আহলিকুম, তোমার আহল বর্গকে বাঁচাও। আহল বর্গ কারা? আপনারা আমার গ্রামবাসী, আমার আহল বর্গ নয়? গ্রামবাসী আহল বর্গ নয়? সন্তান সন্ততি আহল বর্গ নয়? স্ত্রী পুত্র আহল বর্গ নয়? বাপ চাচা আহল বর্গ নয়? দাদা দাদি আহল বর্গ নয়? এরা আমার আহল, এদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম
আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদার বান্দাগণেরা, তুমি বাঁচো, তোমার আহাল পরবর্তীকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের সমাজেরা অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, হারাম কাজ করে ওরা জাহান্নামী হয়ে যাবে। আর আমি মুখে কোনো মেটে বসে থাকবো, কিসসা কাহিনী অন্ধরে আপনাদের কাছ থেকে বাহাবা নিয়ে চলে যাবো কিয়ামতের মহাময়দানে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তুই ওই স্টেজে তুলেছিলাম, আমার জন্য তুই স্টেজে উঠেছিলি, আজকে কেন মানুষগুলোকে সব কথাগুলো তুই বলিসনি? আমার তো গলাটা টিপে ধরবে। ও গ্রামবাসী ভাই ও বাবাজিরা, মহান আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহাল বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তবে কি জাহান্নামের আগুন থেকে হাত ধরে টেনে তুলবো নাকি? আগুন থেকে কি হাত ধরে টেনে তুলবো? এই কথার সারমর্ম, এই কথা আবিধানিক অর্থ, যে কাজ করিলে বান্দা জাহান্নামী হয়ে যায়, যে কাজ করিলে বান্দা জাহান্নামবাসী হয়ে যায়, ওই কাজ থেকে তোমরা নসিহত করো বান্দা যেন ওই কাজ জীবনে তারা আর না করে। এটাই হলো আয়াতের মুখ্য উদ্দেশ্য। বুঝতে পারলেন? তাই আল্লাহ বলে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি কোরআন বলছি না গল্প করছি? বলেন বলেন, একটু জোরে বলেন, সবাই জোরে বলেন, দাঁড়াই থাকবেন, আর জোরে বলেন না দাঁড়াই থাকবেন। কোরআন বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এটাই হলো তোমাদের জন্য মহা নসিহত। ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আমি আপনাদেরকে ভালো কাজ করবার জন্য বলছি, অসৎ কাজ করবার থেকে বিরত থাকার জন্য বলছি, নিজেও আমল করবার চেষ্টা করছি। এটাই হলো আমার জীবনের উত্তম পরেশগারী। এটাই হলো আমাদের সকলের জীবনের উত্তম পরেশগারী। যদি আপনার কথা না শুনে সাক্ষ্য হয়ে যাবে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, সেই দিন আমাকে আপনাকে সাক্ষী করতে পারবেন না যে আমরা ওদেরকে বলিনি যে তোমরা ভালো কাজ করো, খারাপ থেকে দূরে থাকো, তোমরা পর্দা করো, বিপর্দায় যেও না, তোমরা নামাজ পড়ো, নামাজ থেকে গাফেল থেকো না, এই কাজ করলে তোমাদের গুনাহ হবে, এই কাজ করলে সওয়াব হবে। আমরা যা বলেছি আল্লাহ পাকের ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আমাদের কাছে নিযুক্ত। যতদিন আমাদের রূহ দুনিয়ায় থাকবে ততদিন আমাদের কাছে তারা থাকবে। আমরা বিদায় নেব, আল্লাহর দরবারে আমাদের নামায় আমলটা জমা দিয়ে দেবে। আমাদের নামায় আমলটা এত বড় হবে, এই নামায় আমার একটা বড় হবে বৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত। সেই নামায় আমলে সব কিছু খোলা থাকবে, সেদিন আর গোপন কিছুই থাকবে না। তাই দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে সচেতন হতে হবে যাতে করে আমরা আমাদের পরিবেশগুলো শোধন করতে পারি, আমাদের আহাল বর্গদিয়াকে শরীয়তের সদাপথ দেখাতে পারি। এজন্য আমাদের আপ্রাণ চেষ্টা চরিত্র চালিয়ে যেতে হবে, না হলে আমাদের উপায় নাই আর বাঁচা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছেন, হে আমার ঈমানদার গণেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর আমাকে ভয় করবার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতঃপর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না কামিয়াবি ঈমানদার মুসলমান তোমরা না হবে। আমরা জেনে বুঝে আসি কখন আমরা ঈমানদার, কখন বেঈমান। ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করুন। কতটা পরিমাণে ভয় করবেন, কিভাবে ভয় করবেন? আপনার মন বলে দেবে, আপনার প্রাণ বলে দেবে, আপনার চক্ষু বলে দেবে, আপনার অন্তর বলে দেবে এই কাজটা আমার দ্বারা অন্যায় হচ্ছে। হ্যাঁ, এই কাজটা বলে দেবে আমার দ্বারা অন্যায় হচ্ছে। অনেক কথা আমাদের উকি হচ্ছে। তবে যারা এই অন্তর তৈরি করেছিল তাদের জীবন আদর্শ, তাদের কেতাব পড়ে আমাদের কাছে শিক্ষা অর্জন করতে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের কথা হুজুর বলছিলেন যে 12 সাথে ওয়াজ করতে গেছি, আমার টাকা দিয়েছে খামের খোলে আর লিখেছে বসিরহাটের আলেম। বলুন সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, যদি বলেন না নারায়ে তাকবীর, কার অবদান? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির অবদান। কার অবদান? আমরা যেখানে ওয়াজ করতে যাই বলে বসিরহাটের আলেম,
আমরা তো আলেমের অচিনি, আমাদের বলে বসিরহাটের আলেম, বিশাল সম্মান করে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি, 3.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি, আমার পরে ওমর হয়ে বলেছে। হ্যাঁ, তবে আজকে আমাদের বুঝতে হবে বসিরহাটের আলেম বলে আমাদের অভ্যর্থনা করে, সম্মান করে, এই কৃতিত্ব বসির আল্লামা হুজুরের, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কেমন বড় মাপের আলেম ছিলেন আমাদের মগজে কি আছে না? তিনি কত বড় মাপের আলেম ছিলেন আছে নাকি? আমাদের মগজে নাই। ওকে আমার মনে পড়ে গেল, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বাংলার মানুষের জন্য 2 হাত দিয়ে কিতাব লিখেছেন, 2 হাত দিয়ে। জীবনের যত রক্ত ছিল মরণের আগে সব পানি হয়ে গেছে, 1 হাতে লিখেছেন, 1 হাতে মানে করেছেন। বসির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আমাদের এই পিফা কাটাখাল কয়েলবাড়ি হাজি সাহেবের বাড়িতে হুজুর কিতাব লিখছেন, তার জীবনী আমার কাছে আছে। একটা বড় আলেম উত্তরপ্রদেশের দেবমণি মাদ্রাসার আলেম পাস করে হুজুর লিখছেন, আপনি বসে বসে দেখছেন। হুজুর আল্লাহকে বলছেন, হুজুর আপনি যা লিখছেন সব ভুল হয়ে যাবে। একটা হাদিস লিখছেন, অমুক হাদিসের রেফারেন্স লিখছেন, আর একটা হাদিস লিখছেন, হুজুর অমুক হাদিসের রেফারেন্স দিচ্ছেন। ও আলেম বলছেন, হুজুর আন্দাজে রেফারেন্স দিচ্ছেন, সব তো ভুল হয়ে যাবে। হুজুর লিখেই যাচ্ছেন। সর্বশেষে হুজুর আল্লামা বললেন, বাবা মাওলানা, আমি আল্লামা রুহুল আমিন, আমি ভুল লিখি না, আমি না দেখে লিখি না। যদি বলেন সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ, আমি না দেখে লিখি না। হুজুর আল্লামা কুওয়াতের জাদিরে মারিফাতের ফয়জাতের নিক্ষেপ করেছে ওই দেওবন্দিদের আলেমদের সঙ্গে। সেই রাতে আল্লাহর নবীর দিদার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই দেওবন্দিদের আলেমের কাছে, উত্তরপ্রদেশ থেকে পাশ করা আলেমের কাছে আমার নবী এসে বললেন, বাবা মাওলানা, আমার রুহুল আমিন যা লিখেছে ঠিক লিখেছে। আমার রুহুল আমিনের কাছে আমি রাসূলুল্লাহ কিতাবগুলো খুলে রেখেছিলাম, আরো দেখে দেখে লিখেছে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন কত বড় মাপের আলেম ছিলেন আমরা কি জানি? আমাদের প্রত্যেকের বাড়িতে একটা নামাজ শিক্ষা আছে। এই নামাজ শিক্ষাটাই 300 ফিকাহের কিতাবের মসলা হুজুর লিখেছে। কথা বললাম, 300 ফিকাহের কিতাবের মসলা লিখেছেন নামাজ শিক্ষাতে। নামাজ শিক্ষার দাম 45 টাকা। ওতে বড় বড় কিতাবের ইবারত দেওয়া আছে, বড় বড় কিতাবের হাওলা দেওয়া আছে। আজ পর্যন্ত কোনো আলেম আল্লামা হুজুরের নামাজ শিক্ষাতে একটা ভুল দেখাতে পারে নাই। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে ইলম ছিল 3টি। একটা ছিল জাহিরি, একটা ছিল বাতিনি, আর একটা ছিল ইলমে লাদুনি। ইলমে লাদুনি, এই দুটো ইলম শিক্ষা করতে গেলে মাদ্রাসায় অধ্যয়ন করতে হয়। জাহিরি বিদ্যা শিখতে গেলে দ্বীনের মাদ্রাসায় করতে হয়। বাতিনি বিদ্যা শিক্ষা অর্জন করতে গেলে গুরু ধরতে হয়। পীর ওলির সবক নিয়ে বাতিনি বিদ্যা অধ্যয়ন করতে হয়। ইলমে লাদুনি শিক্ষা অর্জন করতে হলে কোনো আলেম ওলামা, কোনো মাস্টার ধরতে হয় না। আল্লাহ তাকে পছন্দ করে, সেই বান্দাকে আল্লাহ ইলমে লাদুনি দিয়ে তার পরিবার পক্ষটা চওড়া করে নূর দিয়ে তার ব্রেনটা আল্লাহ পরিষ্কার করে নিয়ে তারপরে আল্লাহ ইলমে লাদুনি দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস তো বলার মতো সময় আমার নাই, তবে আমি একটুখানি আপনাদেরকে স্মরণ করিয়ে নিয়ে যাই। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কত বড় মাপের আলেম, তাকে ছোট ছোট একবারও দেখবেন না। হানাফি ফিকাহত্ব মসলা ভান্ডার মাত্র 30 থেকে 35টা পৃষ্ঠা একটা কিতাব, ছোট্ট কিতাব মিশকাতুল মাসালিক। এই যে মিশকাতুল মাসালিক একটা কিতাব, ছোট্ট কিতাব লিখেছেন। ওই কিতাবটার নাম তখন ছিল 10 আনা পয়সা। আমার কাছে আছে, পৃষ্ঠা হয়ে গেছে। তরিকাত দর্পণ একটা কিতাব লিখেছেন। এই তরিকাত দর্পণ কিতাবটা আলাদা যদি কেউ পড়ে সে একটা আলেমের ন্যায় জ্ঞান অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বাংলার সাধারণ মানুষের জন্য মরণ থেকে কবরে যাওয়া পর্যন্ত এমন কিছু বিদ্যা লিখেছে। মানুষ জন্ম হলে আযান দিতে হয়, মরে গেলে তাকে কবরস্থ করতে হয়, কিভাবে কাফন করাতে হয়, কিভাবে কাফন কাটতে হয়, কিভাবে গোসল দিতে হয়, কিভাবে বান্দার ওযু করতে হয়, কিভাবে নামাজের নিয়ত করতে হয়, কিভাবে নামাজ ছুটে যায়, নামাজের সুন্নাত কয়টা, নামাজের মাকরুহ কয়টা, নামাজের ফরজ কয়টা, কেন নামাজের সবল সাজদা দিতে হয়। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ শিক্ষার ভিতরে লিখে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এত জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। কিসের পরে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি অত্যাধিক ইলম অর্জন করেছিলেন। আল্লাহ তাকে পছন্দ করে দিয়েছিলেন ইলমে লাদুন্নি। তাই ইলমে লাদুন্নির বাবরকতে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল্লাহ আলাইহি দেখে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত ইসলামের তরিকার দাদা হুজুর বিকেল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইলমে লাদুন্নির ফয়সালকে দেখে হুজুরকে সম্মান করে দাঁড়াতে হুজুর বলতেন, হুজুর আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ, আপনি আমাকে ধরে দাঁড়ান, আমি রুহুল আমিন, আমার তো বড় লজ্জা হয়। মুজাদ্দিদ জামান বলেছেন, বাবা রুহুল আমিন, আমি মুজাদ্দিদ জামান আমিন শরিয়াত 52 জেলার ওলি বাবা, আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াই না বাবা। আমার আল্লাহ তাআলা রুহুল আমিনের ভিতরে যে ইলমে লাদুন্নি দিয়েছে, ওই ইলমে লাদুন্নি যারা ইলমের দিকে দেখে আমি আবু বকর আমার দাঁড়াতে ইচ্ছা হয়। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাংলার অদ্বিতীয় অখণ্ড আলেম হযরত সাইয়্যিদনা মুসা নবী আলাইহিস সালাম জামার একদম জলিল কদর নবী ছিলেন। আমি আপনাদেরকে মনে করে ইতিহাসটা বলছি। মুসা নবীর সঙ্গে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন কথা হতো। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহ মুসা নবীর সঙ্গে বাক্যলাপ করতে কথোপকথন হতো। একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে তুমি দেখতে পাবে না। আবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ মুসা নবীকে বলছে, হে আল্লাহ নবী মুসা, আপনি বলেন না এই জামানায় সব থেকে বড় আল্লাহওয়ালা আলিম বান্দা কে আছে? মুসলমান কওমের নবী জামানার নবী মুসলমানকে প্রশ্ন করছে। মুসা নবী বলছে, এই জামানায় আল্লাহ আমাকে পছন্দ করে নবুয়ত দিয়ে নবী করেছেন, অতএব আমি সব থেকে বড়। তার যুক্তি বুদ্ধিটাই ঠিক। যদি আমার চেয়ে কেউ বড় থাকতো তাহলে তো আল্লাহ তাকেই তো নবুয়ত দিয়ে নবী করতেন। এটা মুসা নবীর যুক্তি। তাই মুসা বলছে, বাবা কে আল্লাহওয়ালা আলেম, কে বড় আলেম আমি কিভাবে বলবো? তবে এই জামানার ভিতরে আল্লাহ আমাকে পছন্দ করে নবুয়ত দিয়ে আমাকে নবী করেছেন। তাহলে তোমার আমার চিন্তা ভাবনায় যদি আরো কেউ বড় থাকতো আল্লাহ তো তাকে নবুয়ত দিতে পারতেন। অতএব মুসা নবী বলতে চেয়েছেন এই জামানায় সব থেকে বড় আল্লাহওয়ালা আলেম হচ্ছে আমি। আল্লাহ পরবর্তী সময়ে মুসা তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি একাই বলে দিলে তুমি আল্লাহওয়ালা বড় আলেম? আমি আল্লাহ তুমি মুসা তোমার চেয়েও জামানায় আরো তো বড় আলেম দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। আমরা কথা বিদ্যা শিখে যেটা করছি, আমাদের কত বড় বড় আলেম রয়েছে, তাই না? আমরা তাদের পায়ের জুতোর ধুলোর যোগ্য নয়, তাদের পায়ের জুতোর ধুলোর যোগ্য নয়। আমরা কথা এলে অর্জন করেছি মাইকে অসত্যি বলো কথা, কোনো দাম নেই, কোনো দাম নেই। বিদ্যা যদি আমাদের ভিতরে না থাকে, তাকওয়া যদি আমাদের ভিতরে না থাকে, পরহেজগারি যদি আমাদের ভিতরে না থাকে, আমার মতো আলেমের আল্লাহর কাছে কোনো দাম নেই। বুঝতে পারেননি আমার কথা? আল্লাহ হযরত মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ এই কথা বললেন। মুসা নবী লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ আমার চেয়ে বড় আলেম এখনো জানায় আছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার অন্যায় হয়েছে, আল্লাহ আমার ভুলটা মাফ করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি বলুন কোথায় সেই আল্লাহওয়ালা বড় আলেম? তার কাছে যাবো, তার শিষ্যত্ব গ্রহণ করবো, তার ছাত্র হবো, তার সাক্ষাৎ হবো, তার কাছে আমি ইলম অর্জন করে আমি তার শিষ্য হয়ে যাবো। আল্লাহ একটু আমাকে বলে দিন। কোরআন পাকের 15 পারার শেষ পৃষ্ঠা আর 16 পারার প্রথম পৃষ্ঠা আয়াতগুলো আমি আপনাদেরকে বলছি না, যদি ব্যাখ্যা করা যায় ঘন্টার পর ঘন্টা এই ব্যাখ্যা করতে লেগে যাবে। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলতে যে আমি আপনাদের সম্মুখে মুসা নবীর কথা কেন নিয়ে এসেছি একটু উপলব্ধি করলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী মুসা তুমি ওই আল্লাহওয়ালা আলেমকে পাবে, 2 নদীর জোয়ার ধার দিয়ে চলে যাবে, একটা একটা রুই মাছ নেবে, এই মাছটা জ্যান্ত মাছ, এই মাছটা ভাজা মাছ, এই মাছটা জাল দেওয়া মাছ, এই জ্যান্ত মাছ ভাজা মাছটা 2 নদীর জোয়ার ধার দিয়ে যেতে যেতে যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্র তীরে চলে যাবে, মাছের পিছন পিছন দিয়ে দেখবে ওই জায়গায় আমি আল্লাহওয়ালা আলেমকে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। একটু পানি নিয়ে শুধু আমাদের পানি গ্লাস। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আছে নূন ইবনে ইউসা। মুসা নবীর সাথে নূন ইবনে ইউসা একটা বড় মাছ নিয়েছে, রুই মাছ, রুইটা জাল দেওয়া আবার ভাজা মাছ ব্যাগের করে নিয়ে মুসা বলছে, নূন ইবনে ইউসা শুনে রাখো, ওই মাছটা যখন জন্ত হবে খবরদার তুমি আমাকে বলো
বলবো এই আভ্যন্তরিক ঘটনা ইউসার সঙ্গে মুসা নবী বলে নাই। একদিন পথ গেছে, খিদে লেগেছে, বলছেন নূর ইবনে ইউসা বলছে হুজুর আমার তো বড় খিদে লেগেছে, পাশে তো কিছু খাবার নেই, বলে মাছের কিছুটা অংশ খাও, মাছের কিছুটা অংশ খেয়ে নাও। আবার একদিনের পথ গেছে, যেতে 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 আবার নূর ইবনে ইউসা আর মুসা 3 দিনের পর যেতে যেতে 2 দিনের পরে মাছটা জ্যান্ত হয়ে চলে গেছে। কিন্তু নূর ইবনে ইউসা মুসা নবীর সঙ্গে এই কথাটা বলার মনে ছিল যে মাছ চলে যাচ্ছে। 3 দিনের পরে বলছে হুজুর আমার তো খিদে লেগেছে, কি হবে? নূর ইবনে ইউসা বলার পরে মুসা নবী মাছটা একটু বার করো, আরো খানিকটা খেয়ে নেওয়া যাক। যেই বলেছে খেয়ে নেওয়া যাক, বলছে হুজুর যা সব বলাস হয়ে গেছে। এই কিন্তু একদিনের পর মাছটা তো আমাদের ব্যাগ থেকে জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। বাবা তুমি আমাকে বললে না, যা বললে না আমাকে, তুমি আমাকে বললে না। এইবারে একদিনের পর ব্যাগ এসছে, একদিনের পর ব্যাগ এসছে। আচ্ছা বলো, পানির উপরে দাগ টেনে রেখা যায়, পানির উপরে দাগ টেনে রেখা টেনে রাখা সম্ভব হয় না? মিটে যায় বলে। একটা গরুকে যাচ্ছে, একটা সাপ যাচ্ছে, একটা পানির ঢেউ লাগে না? এই ঢেউটা কতক্ষণ থাকে? 1 মিনিট 2 মিনিট। একটা জাহাজ যাচ্ছে, নৌকা যাচ্ছে, ওই ঢেউটা বিলীন হয়ে যায়। এই দাগ কি আর পাওয়া যাবে বলে মনে হয়? একদিনের পর পিছিয়ে আসলে বলতে চলো চলে যায়। একদিনের পর পিছিয়ে আসে ওই নূর ইবনে ইউসা বলছে হুজুর আমার ভালো মনে আছে এই রকম জায়গাতে মাছটা আমার থলি থেকে আমার ব্যাগ থেকে দাগ মেরে গিয়েছিল। হুজুর এই সমুদ্রের একটা পানির লেখা পড়ে আছে। হুজুর মুসা নবী আলাইহিস সালাম নূর ইবনে ইউসা একটা নৌকা চলে ওই দাগ ধরে সমুদ্রের মাঝখানে পানি দিতে লাগলেন। পানি দিতে 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 অতল সমুদ্রের মাঝখানে একটা ঢিবি আছে, একটা জঙ্গলি জঙ্গল আছে, ওই জঙ্গলের মাঝখানে একটা ঘর আছে। সঙ্গে সঙ্গে মুসা নবী পৌঁছে যাওয়ার পরে ওই ঘরে আল্লাহ বলে একজন মানুষ আছে। ওই মানুষটা মুসা নবীকে দেখেই বলছেন বাবা মুসা তুমি তো জামানার নবী, আমার কাছে কি করতে তুমি এসেছো? নারাই তাকবীর বলবেন না, নারাই তাকবীর। মুসা নবী তো অবাক, আমি যে জামানার নবী মুসা, আমার নামটা জানো কিভাবে? হ্যাঁ, আবার বলে দিচ্ছে আমার কাছে কি করতে এসেছো? তোমার সঙ্গে তো নূর ইবনে ইউসা রয়েছে। মুসা নবী অবাক। মুসা নবী বলল আসসালামু আলাইকুম, হুজুর আমার সালামটা গ্রহণ করুন। আমি আল্লাহর কাছ থেকে সংবাদ পেয়েছি, আপনার কাছে এসেছি আপনার শিষ্যত্ব বরণ করে, আপনার শিষ্য হয়ে, আপনার ছাত্র হয়ে, আদরের সহিত আপনার কাছে আমি ইলম অর্জন করব। হুজুর আমি আপনার ঠিকানা স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে আপনার দরবারে এসেছি। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আপনি আমাকে বহিষ্কার করে দেবেন না। হুজুর বলেন না বাবা মুসা, তুমি তো জড়িত কলের নবী, তুমি বড় আনন্দিত নবী, তোমার মেজাজ তো বড় খোলা। ও মুসা তুমি জবানে বদলা, চুলগুলো ঘোরানো। ফেরাউন ছোট্টবেলায় নদীতে ভাসিয়ে দিয়েছিল, আসিয়া তোমাকে লালন পালন করলো। ফেরাউনের চাপলা ঘাট করলে, সময়ে নবীর দাদন জান্নাত থেকে পেলে, তোমার বিবাহ বন্ধন হলো, তোমার সংসার জীবন হলো। ও নবী মুসা, না 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 নবী মুসা, তুমি আমার কাছে আমার শিষ্যত্ব বরণ করে আমার কাছে এলে অর্জন তুমি করতে পারবে না, ওই ধৈর্য তোমার ভিতরে নাই। মুসা নবী বলছে না 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 হুজুর, আমার বেয়াদবিটা মাফ করুন, আমার অন্যায়টা ক্ষমা করুন। আমি আপনার ছাত্র সেজে আপনাকে শিক্ষক মনে করে আপনার কাছে আমি এলিম অর্জন করবো। আল্লাহ নবী ওই সময় বলার পরে ওই আল্লাহ বলা বান্দারা বলছেন মুসা আমার কার্যকলাপ দিকে তোমার সহ্য হবে না, তুমি বড় আনন্দিত করবে, আমার উপরে তুমি কৈফিয়ত করবে, আমাকে প্রশ্নের মুখোমুখি করবে, আমাকে তুমি বন্ধন গালিগালাজ করতে পারো। আমি একটা পরীক্ষা তোমাকে দেব। ও নবী মুসা, তুমি আমার ব্যবহার আচারে সন্তুষ্ট হবে না, আমার কাছে যেন কোনো কৈফিয়ত তুমি করতে পারবে না। যদি তুমি রাজি থাকো তাহলে আমি রাজি, তুমি আমার ছাত্র হয়ে থাকবে। মুসা নবী বলল আল্লাহ আল্লাহর বান্দা, আমি আপনার সব কাজগুলো মেনে নেব, আপনাকে কোনোদিন উপহাস করব না, আপনার কোনো কাজের প্রতিকার করব না, যেটাই বলবেন সেটাই মেনে চলবো। শুধু আপনি আমাকে ছাত্র সেজে একবার কবুল করুন। কবুল করে দিলেন। তাহলে থাকো বাবা মুসা, তাহলে চলো।
চলো যাই। এবার একটা নৌকা করে, যে নৌকায় গিয়েছিলেন ওই নৌকায় করে চলো বাবা আমরা নদীর অপর পরে পেরিয়ে যাই। নূহ ইবনে ইউসা, নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ ওয়ালা ওই আলেমটা ওই নৌকায় নদীর অপর পরে পেরিয়ে যাচ্ছেন। কিনারায় যাবো ভাব, এমন সময় আল্লাহ ওয়ালা বান্দাটা ওই নৌকার একটা তক্তা ছিদ্র করে দিয়েছেন। বক 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 করে নৌকায় পানি যাচ্ছে। মূসা বলছে আল্লাহ কি সর্বনাশ, আল্লাহ ওয়ালা বান্দাটা এই নৌকাটা ছিদ্র করে বক বক করে পানি, এটা সমুদ্রের ডুবিয়ে যাবে, এরা তো কি অন্যায় করেছে। বলতে বুঝুন একটা কথা আমি আপনাকে বলবো, কি বাবা বলে হলো শুনে রাখো, ওই এতিম বালকেরা ওদের বাপ নাই, ওরা যে নৌকাটা চালিয়ে আমাদেরকে সমুদ্র পার করে দিয়েছেন, প্রায় আমরা কিনারায় চলে এসেছি। এমন সময় আপনি যদি নৌকাটা ছিদ্র করে দেন, ওই নৌকা মেরামত করতে পারবে না, অতন সমুদ্রটা তলিয়ে যাবে। হুজুর এটা তো আপনি ভালো কাজ করেননি। মূসা নবীকে বলছে ও বাবা মূসা, আমি তো আগেই বলেছিলাম তুমি আমার কাছে থাকতে পারবে না, আমার কার্যকলাপ সহ্য করবার ক্ষমতা তোমার নাই, তবে যাও যাও তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না। মূসা নবী ওই সময় বলেছিল না 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 না, আমি আর কোনোদিন আপনার কোনো কাজের প্রতিবাদ করবো না। হুজুর এইবার আমার বেয়াদবিটা ক্ষমা করবেন। কোনো ক্রমে পানি টানি তুলে হুজুরকে ওদের পার করে দিলেন। চলে যাচ্ছে তিনটে ককে গাছতলায় ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে। আমি একদম তফসিল থেকে আপনাদেরকে বলছি, হুজুর একটা বাচ্চাকে দেখলাম, ছোট খুশি এদিকে সব একটা 6-7-8 বছরের বাচ্চাকে দেখেছে, ছোট করে একটা চল মেরেছে। আল্লাহওয়ালা বাচ্চা একটা চল মেরেছে, একে চলের বাচ্চারা ইন্তেকাল করেছে। একে চলে বাচ্চাটা মারা গেছে। মূসা নবী একদম রাগান্বিত হয়ে গেছে। মূসা নবী রাগান্বিত হয়ে বলতেন আপনি একটা জ্বলন্ত হারাম কাজ করলেন। ওই 25-16 জন বাচ্চারা ওরা খেলা করিতেছিল, একটা বাচ্চাকে দেখে আপনি চপলাঘাত করলেন। একই চপলাঘাতে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল। এটা তো আপনার পক্ষে জায়েজ হলো না, এটা তো আপনি ঠিক করলেন না। মূসা নবীকে আল্লাহ ওয়ালা আলেম যেমন করা হাজা ফিরাউন বাইনি ওয়া বাইনাকা সাবাবিকা বিদাবিহি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। যাও মূসা নবী তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার ভিতরে ধৈর্য সহ্য সবর কিছুই নাই, তুমি আমার কাছে ছাত্র সেজে এনে অর্জন করবার মতো যোগ্যতা তোমার নাই। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাকা সাবাবিকা বিদাবিহি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। আম্মা সাফিনাতু ফাকাত বিসাতিহা ইয়ামালুনা ফিল বাহরি। এমন করে কোরআন আয়াতগুলো সাজানো আছে। যাও মূসা নবী চলে যাও। মূসা নবী তো হাত খরচের মধ্যে হলো আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আর একটাও আপনার কাজের প্রতিকার করব না, এই বান্দা ক্ষমা করে আমাকে রাখুন। শুনছেন তো? 3 নম্বরে মনে করেন আমাদের সচেতনতা আমরা ঘুরিতেছে একদম সাইড 3 জন নবী মূসা আল্লাহওয়ালা বান্দা নবী মূসার সাথীদের নূহ ইবনে মূসা সারাদিন ঘুরে ঘুরে 3টে মানুষকে কেউ মেহমানদারি করলো না। গ্রামের শেষ সীমান্তে একটা বাড়ি হয়েছে, দেওয়ালটা হেঁটে গেছে, মাটির দেওয়াল। ওই বাড়িটায় 2টি বাচ্চার বাড়ি, ওর বাবা নাই, ওর মা নাই, দেওয়ালটা বড় 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 ভাব। আল্লাহওয়ালা বান্দা বলছে ও নবী মূসা শুনে রাখো, সারাটা দিন গ্রামটা ঘুরলাম, কেউ আমাদেরকে মেহমানদারি করলো না, তবে শুনে রাখো বিনা পারিশ্রমিকে সারাদিন ধরে এই দুটো এতিম বালকের ওই দেওয়ালটা থেকে নতুন করে ঘরটা আমরা মেরামত করে দিই। ঘরটা মেরামত করা হলো, চল বাবা মূসা আমরা এখান থেকে যাই। মূসা নবী ডেকে ডেকে বলছেন হুজুর আমরা সারাটা দিন ওদের কাজ করিলাম, ওদের কাছে আমরা মজুরি খাটলাম, ওদের কাছে কিন্তু পয়সা চাইলেও তোরা আমাকে দিত, আমাদেরকে দিত, আপনি তাও করলেন না কেন? হুজুর এত পারিশ্রমিক খাটাখাটুনি করলেন। বলে মূসা নবী বলছে, মূসা নবীর কথায় আল্লাহ বলে মূসা যাও 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 যাও, 1 2 3 3বার তুমি আমার প্রবেশ করেছো, আর তুমি আমার কাছে থাকতে পারবে না। যাও মূসা তুমি চলে যাও, তবে 3টে কাজ কেন আমি করেছি 3টে কাজের প্রমাণ তুমি নিয়ে যাও। শুনবেন এই 3টে কাজের প্রমাণ বলবো? তাহলে উচ্চ আওয়াজে তকবীর দেন না নারায়ে তাকবীর? একটু ফাঁকা জায়গাটা চিনবে আসবেন, খারাপ জায়গা চিনলে শয়তান বলবে। এই জায়গাটা একটু পিছনে একটু ঠান্ডা লাগবে, এই অমহরা বিজ্ঞান না আমি একটু ভালো লাগবে কিন্তু তকবীর নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ। মুসা নবী আলাইহিস সালামকে দেখে বলছেন, ও নবী মুসা, শেষ কথাটা তুমি শুনে যাও। আমরা যে বাড়িটা করেছি, ওর বাবা নাই, ওর মা নাই, ও যদি ওর দেওয়ালটা পড়ে যায়, গ্রামের মানুষ ওর জমিটা আত্মসাৎ করে দখল করে নেবে, ওরা বেদখলি হয়ে যাবে, ওরা ওদের বাপের পৈতৃক সম্পত্তিটা হারিয়ে ফেলবে, ওদের বসবাস করবার মতো কোনো জায়গা আমাদের থাকবে না। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা অন্তরের চক্ষু দিয়েছে, ওই চক্ষু দিয়ে আমি দেখতে পাই গ্রামের দুষ্ট মানুষেরা আমাদের সম্পদগুলো অপহরণ করে ওদেরকে থামিয়ে দেবে, ওদের ঘরটা ভেঙে গেলে ওদের অর্থগুলো সম্পদ করে নেবে। এটা আমাদের জন্য ভালো হলো না খারাপ? মুসা বলে বলছে, হুজুর এটা তো বড় ভালো হলো। দ্বিতীয় নম্বরে আপনি ওই বাচ্চাটাকে কেন মেরেছেন? ও মুসা, শুনে রাখো, বাচ্চাটাকে আমি মারি নাই, আমার আল্লাহ আমাকে মারার নির্দেশ দিয়েছেন। বাচ্চাটা খেলা করিতেছিল, আল্লাহ পাকের সাথ, আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের মান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বাচ্চাটাকে আল্লাহ জান্নাত দিতে যায়, ওর ওসিলা করে ওর মা বাপকেও জান্নাত দিতে যায়। তবে আমার আল্লাহ পাকের অন্তরে একটা চক্ষু দিয়েছে, আমি দেখতে পাই ওই বাচ্চাটা বড় হয়ে বদমাইশ হবে, ওই বাচ্চাটা গুনাহগার হয়ে যাবে, এত বড় বড় বদমাইশ করে ফেলবে, ওই বাচ্চাটা জাহান্নামের উপযোগী হয়ে যাবে। ওর জন্য ওর কথা বেটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হিসাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হুকুম হয়েছে, আমি ওর একটা চক্রভাগ করেছি মাত্র, কিন্তু আল্লাহর নির্দেশে আজরাইল আলাইহিস সালাম ওর জানটা কবজ করেছে। ওই বাচ্চাটা এখন মাসুম, ও হচ্ছে জান্নাতি, ও ওসিলায় কাল কিয়ামতের মহাময়দানে ওর মা বাপ জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, যারা বলেন না নারায়ে তাকবীর। ও মুসা, তুমি শুনে রাখো, দ্বিতীয় কাজটা আমার জন্য করা বৈধ না হালাল? বলে হুজুর, আপনার জন্য বৈধ এবং হালাল কোন ভক্ত হলো? প্রথম নাম্বারে নৌকাটা ছিদ্র করেছিলেন কেন হুজুর? বলে তাও কি আমি আপনি জানতে পাই? আল্লাহ নবী মুসাকে আল্লাহ মালা বান্দা বলেছেন, ও নবী মুসা, তুমি শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আমার অন্তরে একটা চক্ষু দান করেছে, ওই চক্ষু দিয়ে দেখতে পাই ওই যে নৌকা দিয়ে আমরা সমুদ্র পার হতেছিলাম, ওই সমুদ্রের মাছ কিনারায় একজন জলদস্যু আসতেছে। ওরা যখন আমাদেরকে নামিয়ে দিবে, অপর বলে পাড়ি দেবে, জলদস্যুরা ওদেরকে মেরে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে, ওদের নৌকাটা অপহরণ করে নিয়ে যাবে। ও নবী মুসা, তুমি জানো না, জানো না, জানো না, আল্লাহ তাআলা আমাকে এলেম দিয়েছে, ওই এলমে লাদুন্নির বাবদ বলে আমি দেখতে পাই, অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাই, সমুদ্রের মাছ কিনারায় একজন জলদস্যু আছে, ওই জলদস্যুরা ওদের নৌকাটা অপহরণ করে দেবে। তাই আমি নৌকাটা সামান্য ছিদ্র করে দিলাম বলে পানি ঢুকতেছে, পানি ওরা তুলছে, ওই নৌকাটা মেরামত করতে করতে যে সময়টা চলে যাবে, ওই সময়ের মধ্যে জলদস্যুরা পথ অতিক্রম করে অন্যদিকে চলে যাবে, ওরা নৌকা মেরামত করে সহজেই বাড়িতে ফিরতে যাবে। বলুন আরো যাদের বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, যারা বলেন না নারায়ে তাকবীর। ও মুসা, তুমি শুনে রাখো, আমি আল্লাহর এক বান্দা, অন্যকে বলি। আল্লাহ পাক আমার নাম দিয়েছেন হযরত খিজির আলাইহিস সালাম। যদি বলবেন না সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। নদীর কূলে যিনি থাকেন, এর উপরে ইলমে লাদুন্নির দায়িত্ব। এই ইলমে লাদুন্নি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এলাকায় শুয়ে আছেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, খিজির আলাইহিস সালাম ওই হরিদকি নারায়ণপুরে হরিদকি বটতলাতে আল্লামা হুজুরের গালে ছোট অথবা রুমাল দিয়ে ইলমে লাদুন্নির ফয়সালা নিক্ষেপ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই ইলমে লাদুন্নির বাবরকতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলার অখণ্ড আলেম, অখণ্ড দ্বিতীয় আলেম, এমন আলেম আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর আমাদের জন্য কি কি কাজ করে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য আমরা পারার তাফসীর লিখে গেছেন, 30 পারার তাফসীর, 30 পারার তাফসীরটা পড়লে বোঝা যাবে আজকে আমরা সমাজ কেন অঢল সমুদ্রে ডুবে আছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আদর্শ জীবনের কথাগুলো আমাদের মনে যেন গেঁথে গেঁথে রয়েছে। আমরা আল্লামা হুজুরকে জিয়ারত করতে যাই, আমরা জানি না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ
আলাইহিকে আল্লাহ কত বড় ইলম দান করেছিলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়লে আমাদের মস্তিষ্ক আজকে খুলে যাবে, বাপ খুলে যাবে। আমার এই শাবান মাসের আগে কি মাস গেছে? রজব মাস, আরবিতে রজব, এটা শাবান। এরপরে রোজার মাস নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে অনেক সুস্থ পাগলেরা রোজা রাখবে, ঠিক না বলো? ও রোজার মাস আসলে বলবে আমার বড় ভাই নাম কি, গ্যাস হচ্ছে বিরাট, কি বলবে বিরাট গ্যাস, আমরা না খাই একটু থাকতে পারি না, এ বলবে না বাবা। শাবান মাস আর রমজান মাস আর রজব মাস, তিনটে মাস আদি মাস, ইবাদত করার আসল মাস। শাবান রজব মাসে বীজ বপন করো, শাবানে পানি দাও, রমজানে ফল কেটে বাড়ি না। এই তিনটে মাস, এই রজব মাস গেছে, রজব মাসে আমার আপনার নবী, আমার আপনার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছেন। জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছেন 7 লোক জমিন আসমান পাড়ি দিয়ে। আমরা মাটির থেকে যে আসমান দেখতে পাই, এটা 500 বছরের রাস্তা। ওই বোরাকে, যে বোরাকে আমার আপনার নবী চলেছিলেন, যে বোরাকের একটি লাভ হচ্ছে বৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত, যে বোরাকে বলতে বিদ্যুতের গতি নিয়ে চলে, আকাশে বিজুলি মারে, বিজুলি মারে যেমন গতিতে যায়, ওই বোরাকটা অত দূরে দূরে চলে। ওই বোরাকের 500 বছরের রাস্তা প্রথম আসমান আমরা যারা দেখতে পাই এই মাটি থেকে, ওখান থেকে আরেকটা আছে 500 বছর, আরেকটা আছে 500 বছর। এই 7টা আসমান 500, 500টা 3500, 3500 বছরের রাস্তা। আল্লাহর কাবা ঘরের সোজাসুজি, আল্লাহর কাবা ঘরের সোজাসুজি উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, তারা তওয়াফ করে। যে ফেরেশতা একবার তওয়াফ করে 70,000 করে ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করে জিন্দেগিতে, আর সেই ফেরেশতার আর একবার বাইতুল মামুর তওয়াফ করার মতো সুযোগ মেলে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আল্লাহর কাবা তওয়াফ করে, বারবার পয়সা হলে যাওয়া যায়, তাই না? পয়সা হলে হলে যাওয়া যাবে, ওমরায় যাওয়া যাবে, ফরজ হলে যাওয়া যাবে, কাবা তওয়াফ করা যাবে, হাজরে আসওয়াদে চুম্বন দেওয়া যাবে, হাতিমে কাবায় নামাজ পড়া যাবে, হাজরে আসওয়াদ সাই করা যাবে, সাফা মারওয়া সাই করা যাবে, আরাফার ময়দানে হাজির হওয়া যাবে, মিনায় কুরবানি করা যাবে, আমার নবীর মাজার জিয়ারত করা যাবে। পয়সা হলে বারবার 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 যাওয়া যাবে অর্থ থাকলে। কিন্তু ফেরেশতারা, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা বাইতুল মামুরটা 70,000 করে ফেরেশতা তওয়াফ করে, তওয়াফ করে। যে ফেরেশতা একবার তওয়াফ করে জিন্দেগিতে সে আর তওয়াফ করার সুযোগ পায় না। যদি বলুন সুবহানাল্লাহ। কতটা ফেরেশতা আল্লাহ এই বাইতুল মামুরের সোজাসুজি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, ওখানে একটা গাছ আছে, তাম পৃথিবীতে যত মানুষ আছে সেই গাছে যত পাতা, তাম পৃথিবীর যত মানুষের নাম ওই পাতায় তার নাম লেখা। একটা মানুষ মরার 40 দিন আগে ওই সিদরাতুল মুনতাহা থেকে সেই গাছের একটা পাতা খসে পড়বে, ওই পাতাটা আজরাইল আলাইহিস সালামের টেবিলে হাজির হবে। একটা মানুষ দুনিয়ায় মরার 40 দিন আগে আসলে সিদরাতুল মুনতাহায় তার মৃত ঘোষণা হয়ে যায়। চলেছে 40 দিন আগে তার মৃত ঘোষণা হয়ে যায়। এবার দুনিয়ায় ঘোষণা হবে, ওই মানুষটা বলবে ও কথা বলার ইচ্ছা আমার নাই, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই সিদরাতুল মুনতাহায় আল্লাহ দরবারে মিয়ারাজ করেছেন। রজব মাসের 27 তারিখে আল্লাহ নবী মিয়ারাজ আছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। এতটা রাস্তা গিয়েছেন, আল্লাহ সব দুনিয়ায় স্তব্ধ করে গেছিলেন। যেখানে পানি সেখানে থাকবে, যেখানে মানুষ সেখানে থাকবে, যেখানে চন্দ্র সূর্য সেখানেই থাকবে। এই জন্য নবী আমার এতটা রাস্তা মেরাজ করে এসে দেখছেন আমি ওযু করে গেছি, এখনো ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। পারেন নাকি কেউ এখান থেকে ভেবিয়া থেকে ঘুরে আসার সময় ওযু করে যাচ্ছে? পাবেন পানি? আল্লাহ নিস্তব্ধ রেখেছেন, আমার নবী আমার সঙ্গে দিদার করবে। দুনিয়ার সব নিস্তব্ধ, যে ঘুমের ভেতরে চিন্তায় ঘুম কত শত বছর নিস্তব্ধ রেখেছেন। 3,500 বছর, 535, 3,500 বছর নিস্তব্ধ। এই নিস্তব্ধ অবস্থায় মিরাজ করে আমার আপনার নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন, দিদার করেছেন। দিদার করে
নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হলো তাসাহুদের মাধ্যমে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু